জয় জয় মালিক। আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা মানব দেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা কোনো মানবী নারী, ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, সকলেরই প্রয়োজন। ধর্মচর্চাকারী হতে শুরু করে সাধক মহাসাধক, সাধারণ থেকে অসাধারণ, সকলের জন্য এই বিষয়টা খুব গুরুত্ব বহন করে মানব জীবনে। সেই বিষয়টা হলো একটা ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দটা এতই মারাত্মক শক্তি বহন করে যা আমাদের কল্পনা সীমার অনেক ঊর্ধ্বে। আমরা সচরাচর এটাকে খুব বেশি গুরুত্ব দেই না, এই শব্দটিকে খুব বেশি গুরুত্ব দেই না, আর এই শব্দটিকে নিয়ে ভাবতে চাই না। কেন চাই না সেটা আপনারাই বুঝে নেবেন, আলাপ আলোচনায় বেরিয়ে আসবে। তো আমাদের এই দেহ একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। দেহের বাহ্যিকটা হলো কি, আমাদের যে চামড়া, এই চামড়ার উপরে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া বা প্রকৃতিগতভাবেই ধুলা, ময়লা, কাদা ইত্যাদি জড়াতে পারে। তো এই যে জড়ালো, সেটা আমরা পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করতে পারি, বা গোসল করে পরিষ্কার করতে পারি, কিন্তু এই চামড়ার অভ্যন্তরে দেহের মধ্যে অনেক স্তর আছে, যে স্তরগুলো আপনাকে শুদ্ধ হতে, পরিশুদ্ধ না করলে আপনি যে সৌভাগ্যের আশায় যা কিছুই করছেন সেটাতে সফলতা আসবে না। তো সেই শব্দটাই হলো পরিশুদ্ধ। এই পরিশুদ্ধ শব্দটা কিভাবে আমাদের দেহের অভ্যন্তরে কাজ করে বা
করতে হয় সে বিষয়গুলোই একটু আলোকপাত করার চেষ্টা করি। তো বাঙালিয়ানার আলোকে 7 স্তরে দেহে পরিশুদ্ধের পরামর্শ দেওয়া হয়। তো এই 7 স্তরেই দেহকে পরিশুদ্ধ করার বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম স্তরে কি? আহার শুদ্ধি। প্রথম স্তরটাই হলো আহার শুদ্ধি। তা আমি শুদ্ধতার স্তর, শুদ্ধতার ধারা, উদ্ভব ও প্রয়োজন, কার্য বা কর্মপদ্ধতি, চর্চা, বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি, এই শুদ্ধতার স্তরকে 3 ভাগে বিশ্লেষণ করব। তো শুদ্ধতার ধারা, উদ্ভব ও এর প্রয়োজন, কার্য বা কর্মপদ্ধতি, চর্চা, বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি। তো প্রথম স্তরেই আলোচনায় নিব হলো আহার শুদ্ধি। আহার শুদ্ধি, শুদ্ধতার ধারা, উদ্ভব ও প্রয়োজনটা কি? অশুদ্ধ অপবিত্র খাবার দেহে বিষ জমায়। অশুদ্ধ বা অপবিত্র খাবার দেহে কি জমায়? বিষ জমায়। এর কার্য বা কর্মপদ্ধতি বা চর্চা কি? কি করে বাঙালিরা এর থেকে দূরে থেকে, সেটা বাঙালিরা মৌসুমি দেশি শাক সবজি ফলমূল গ্রহণ পরিমিত পরিমাণ বা প্রয়োজন। এই ক্ষেত্রে বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গিটা কি? ঋতু সঙ্গেও প্রকৃতির সামঞ্জস্যপূর্বক আহার গ্রহণ। ঋতু পরিবর্তন হয় আমাদের দেশে এবং প্রত্যেকটা ঋতুতেই এক বিশেষ বিশেষ ফল দেয়, জন্মায়। এবং এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এক এক ঋতুতে এক এক ধরনের শাক সবজি ফলমূল এটা আমরা পেয়ে থাকি। তো এই ঋতুচক্র অনুযায়ী যে শাক সবজি ফলমূল আমরা পেয়ে থাকি, তা হতে প্রয়োজন পূর্বক আহার গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকে। তো দ্বিতীয় স্তরেই হলো শারীরিক শুদ্ধিটা। তো শারীরিক শুদ্ধি কি? এর শুদ্ধতার ধারা, উদ্ভব ও প্রয়োজনটা কি? সেটা হলো রোগ ব্যাধি, ক্লান্তি, জড়তা শরীরকে অস্বস্তিকর করে তোলে। এটা তো আমরা ভালোই বুঝি যে আমাদের শরীরে রোগ ব্যাধি, ক্লান্তি, জড়তা আমাদেরকে কি পরিমাণ অস্বস্তিকর অবস্থায় ফেলে। তো এর থেকে উত্তরণের কার্যপদ্ধতি কি? মানে পরিশুদ্ধের যে কার্যপদ্ধতি বাঙালিয়ানার আলোকে, সেটা কি? ধ্যান, স্মরণ, ধ্যান, স্নান, ঘাম ঝরানো, হাঁটা চলা ইত্যাদির মাধ্যমে। তো বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি কি? প্রকৃতির ছন্দে
শরীরচর্চা, শারীরিক পরিশ্রম, কৃষি, পুকুর নদীতে স্নান, এগুলো দিয়েই বাঙালিরা কি করে থাকে? শারীরিক শুদ্ধিতা আনয়ন করে থাকে। তৃতীয় স্তর হলো রিপুকে শুদ্ধি। রিপু শুদ্ধি, তো শুদ্ধতার ধারা কি, উদ্ভব, প্রয়োজনটা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য দেহ মনকে কলুষিত করে কিনা? এই যে কলুষিত করে, এই কলুষিত রিপু দিয়ে তো আপনি সফলতা লাভ করতে পারবেন না। রিপু দ্বারা যদি আপনি আপনার দেহকে কলুষিত করে রাখেন, তাহলে তো আপনি সফলতা প্রাপ্ত হবেন না। তো এখানের কার্য বা কর্মপদ্ধতি ও চর্চা কি? ইচ্ছা নিয়ন্ত্রণ, ত্যাগ এর চর্চার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ। বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি কি? রিপু নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণাত্মক হতে ধনাত্মক এ রূপান্তর, সুশক্তির উদয়। রিপু নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণাত্মক যে শক্তি হতে ধনাত্মক শক্তি